কাল বৃষ্টিতে সুন্দর একটা ঘুম দিয়েছি। এক ঘুমে দেখি সকাল হয়ে গেল। তাড়াতাড়ি বাইরে যাই, দেখি আমার মাছের পুকুরের কি অবস্থা। না, দেখছি মাঝি ঠিকই বলছিল, এ বৃষ্টি পুকুর ভাসা বৃষ্টি নয়। যাক, আমার পুকুরের কিছুই হয়নি। মাছগুলোকে এখন খাবার দিয়ে যাই। বুড়ি দেখি পুকুরের মাছ নিয়ে অনেক ভাবে। যতই ভাবো বুড়ি, এ পুকুরের আর একটা মাছও তুমি পাচ্ছ না। আমি এসে পড়েছি। খিদেতে পেটটা চোচো করছে। কালকের মাছের স্বাদ জিভেতে এখনো লেগে আছে, কিন্তু কি করে মাছ খাওয়া যায়? হ্যাঁ, পেয়েছি। এই গাছে বসে পুকুরে ছিপ ফেলে মাছ খাবো, খাবো আর ধরবো, ধরবো আর খাবো। তখন কেউ কিচ্ছু বুঝবে না। এবার পুকুরের মাছগুলো বেচে ঘরের চাল লাগাবো। বৃষ্টির সময় ঘরে একদমই থাকা যায় না। মাছেরও চাষ এবার ভালোই হয়েছে। মনে হচ্ছে আগের বারের থেকেও এবার মনে হয় আরো বেশি টাকা পাওয়া যাবে। মনে হলো মাছ লাফালো কোথাও। এই পুকুর থেকেই শব্দটা আসলো। দেখি তো গিয়ে। ওরে বাবা, এটা আমি কি দেখছি? ভূত, ভূত! ঝিল্লি, ঝিল্লি, ও মাছ, যাস নে পুকুর ছেড়ে। স্বপন ডাকে যদি জোরে, লুকাস তোর ঘরে। কি হলো সিয়াম, এত জোর জোর করে কোথায় যাচ্ছিস? কি হয়েছে? বুড়িমা, তোমাকে পেলাম, ভালো হলো। শোনো তাহলে, তোমার পুকুরের মাছ খাচ্ছে ওই পুকুর পাড়ের এক ভূত। পালাও বুড়িমা, পালাও, আমিও পালাই। আজকালকার ছেলেমেয়েরা যা দুষ্টু হয়েছে, আমার পুকুরের মাছ নাকি ভূতে খাচ্ছে। সেও আবার হয় নাকি? যাই, মাছেদের আবার খাবার দেওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি পা চালাই। ছেলেটা সব বুড়িকে বলে দিবে না তো আবার? আমি এখানে মাছ খাই আর যাই খাই, তোর তাতে কি বাল আসে যায়? না, এইভাবে আর মাছ খাওয়া যাবে না। বড় কেউ দেখলে আমাকে এখান থেকে তাড়াবে। তবে যতই তাড়াতে চাও, আমি আর এই গাছ থেকে নামছি না। নতুন কোনো কৌশল বের করতে হবে।